সাধারণত বাংলা বাক্যে কোনো কিছু করার আছে বোঝাতে, সাধারণত বাংলা বাক্যে কোনো কিছু করার আছে বোঝাতে আমরা বাক্যের গঠনটা করব সাবজেক্ট যুক্ত হ্যাজ অবলিক হ্যাভ যুক্ত সামথিং যুক্ত টু যুক্ত ভি। এই স্ট্রাকচারটার সাহায্যে আমরা শত শত বাক্য বানাতে পারি। কিরকম একটা আমি বুঝিয়ে দিচ্ছি, তোমাকে আমার কিছু বলার আছে। কার আছে? কার আছে? আমার। কার আছে বুঝাচ্ছে? আমার আছে। বাক্যটা ভালো করে বুঝো, তোমাকে আমার কিছু বলার আছে। কার আছে? আমার। তাহলে আমার আছে, তাহলে আমার আছে হবে আই হ্যাভ। আই হ্যাভ আমার আছে। এবার কি না কিছু, কিছু ইংরেজি কি সামথিং। তাহলে আই হ্যাভ সামথিং। আই হ্যাভ সামথিং আমার কিছু। তাহলে আমার কিছু। এবার যদি আমি সে ভার্বটা দিয়ে দেই তাহলে কি দাঁড়ালো? টু সি। এবার কি ইউ। তাহলে তোমাকে আমার কিছু বলার আছে, তাহলে আমার আছে ইংরেজি কি আই হ্যাভ, কিছু ইংরেজি কি সামথিং, তারপর কি আমরা টু দিয়ে মূল ভাব যোগ করে দিলাম টু সে। তাহলে পুরোটার মানে কি দাঁড়ালো? তোমাকে আমার কিছু বলার আছে, তাহলে আই হ্যাভ সামথিং টু সে। আই হ্যাভ সামথিং টু সে। এই যে সূত্র, এই যে বাক্যের স্ট্রাকচারটা, এইটার সাহায্যে কিভাবে শত শত বাক্য বানানো যায় আমি একটু শিখাচ্ছি। ধরো তাদের কিছু লেখার আছে, তাহলে তাদের আছে ইংরেজি কি দে হ্যাভ, কিছু ইংরেজি কি সামথিং। এবার লেখাটাকে টু দিয়ে বসিয়ে দাও, তাহলে টু রাইট। যেমনি তুমি টু রাইট দিয়ে দিচ্ছ, তাহলে পুরোটার মানে কি দাঁড়াচ্ছে না তাদের কিছু লেখার আছে, দে হ্যাভ সামথিং টু রাইট। যদি বলি আমাদের কিছু শেখার আছে, তাহলে আমাদের আছে ইংরেজি কি উই হ্যাভ, কিছু ইংরেজি কি সামথিং। তাহলে আমাদের কিছু শেখার আছে যদি বলি উই হ্যাভ সামথিং টু লার্ন। তোমাদেরকে আমার কিছু বোঝানোর আছে, তোমাদেরকে আমার কিছু শেখানোর আছে। ধর শেখানোর আছে যদি বলি, তাহলে আমার আছে কি হবে? আই হ্যাভ সামথিং টু টিচ। আই হ্যাভ সামথিং টু টিচ। তাহলে তোমাদেরকে আমার কিছু শেখানোর আছে। এই যে বাক্যগুলো, এই বাক্যগুলোর সাহায্যে শত শত বাক্য বানানো যায়, নিজেরাই বানাতে পারবে। যে তোমাকে আমার কিছু বলার আছে, তার আমাকে কিছু বলার আছে, বা তার কিছু শেখার আছে, তাদের কিছু বলার আছে, তাদের কিছু লেখার আছে, হ্যাঁ আমাদের কিছু শেখা মানে তাকে আমার কিছু শেখানোর আছে। এই ধরনের যে বাক্য, এই ধরনের বাক্যের ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করব। সাবজেক্ট যুক্ত হ্যাজ অফ দি ভার্ব যুক্ত সামথিং। ঠিক আছে, এবার বুঝা গেল?